বিল্ডিং বিল্ডিং কাজ দিয়ে আমরা কি অভিযোগ? আমরা অভিযোগ দিদিমণির বদলে দিদিমণির মায়া কিভাবে স্কুলে আয়ে আর কিভাবে তার ড্রেসটা পরে ওই অধিকারটা দিছে গাড়া। আগে দিদিমণি কি ছিল? আগে দিদিমণি পড়াশোনা জানতো না। তারপর কি হয়েছিল? তার নাকি না আসার জন্য না করছিল? আসার জন্য না করছে না, তাই আয়ে মন ধরলে আয়ে নাইলে নাই, তাই মর্জি মতো আয়ে আর কি। আচ্ছা, হেল্পার বিডি ওকে সব দায়িত্ব। তো হেল্পার বিডি ওই যখন তালা তুলা খুলে এটা চাল ডাল দিতে পারে। তো এটা যে পড়াশোনা ওই না, খানা কোনাও না, তাহলে শুধু শুধু এটা খুললে রেখে লাভ নাই, এটা তালা হইতে হোক। আজকে কি হয়েছে? আজকে আমরা হেল্পারে কয়েছে যে তোমরা আগের চাল ডাল দিতে মু তোমরা চাল ডাল নিয়ে আয়া আমরা চাল ডাল নিতে আমি আয়া দিয়ে স্কুলের দিদিমণি দিদিমণির মায়া দিদিমণি নাই দিদিমণির মায়া আছে। তো মায়া থাকবো কি লেগে আমরা এটা লিয়ে অভিযোগ। আপনাকে তালা দিয়েছেন এখন? হ্যাঁ তালা দিছি। দিদিমণি মায়ের বিয়ে আইছে তেলে মোরা থেকে নয় সেটা স্কুল ডিল করবো কে লিগে। আপনার আর কি অভিযোগ আছে? এখন তালা কি খুলতেন না এখন আর নাকি? না তালা খুলতাম না, যতক্ষণ আমরা নতুন দিদিমণি না পাই ততক্ষণ আমরা তালা খুলতাম না, তালা থাকবে। দিদিমণির মেয়ে যাইছে আমরা এটা লিয়ে অভিযোগ। দিদিমণি মায়া স্কুলের মধ্যে কেন নাই, আমরা দিদিমণির তো সুপারভাইজার আয়াসের তো হে বেটিরে কইছে কি তা সঞ্জু দিদিমণিরে কইছে কি তা বাড়ি থাকুক, হেল্পারের কাছে দায়িত্ব দিয়া গেছে। বাড়িতে আর কারণটা হইতা কি অভিযোগ পেয়েছে তার বিরুদ্ধে? আমরা স্কুলের মধ্যে তো রেশন আজকে 9 মাস ধরে পাই না। রেশন যদি 9 মাস ধরে পাই না তাহলে আমরা বাচ্চাটা কেমনে খাওয়াবো? আমরা তো গরিব মানুষ, আমরা স্কুল থেকে চাল ডাল পাই আসা কিন্তু বাচ্চারাও খাওয়াই বাড়ির মধ্যে। তারপরে দিয়া সেটা হয়তো আজকে 9 মাস ধরে যখন দেয় না। তাহলে কেমন লেখাপড়া করেছিল? তাহলে কিছুই পারে না, নিজের নাম দিব তো ছেলে পাইতে। তারপরে কি হয়েছে? তারপর আমরা কইছি আমরা দিদিমণি লাগবে না, কত বড় আমরা পঞ্চায়েতে মিটিং করছি, আমরা কইছি আমরা দিদিমণি পাল্টাই দিই। তারপরে তারাও পাল্টায় না দিদিমণি। আজকে কি হয়েছে? আজকে মানে তাদের মেয়ে যায়, তাদের মেয়ে আমরা স্কুলের মধ্যে ঢুকানো কোনো মানে শাড়িটা পরতে কেমনে, দিদিমণির শাড়ি মেয়ে কেমনে পরে? এর বাড়ি কোন জায়গা? কমাল 26 টাকা বিয়া দিছে কিন্তু এটা স্যার কইতে পারেনি। আপনার এখন কি বক্তব্য থাকবে? কারণ আমরা স্কুল থাক বন্ধ থাক দরকার আর নাইলে আমরা নতুন দিদিমণি লাগবে। না এখন তো সিটি অফিসে তারা বলছিল যে আবার তো না আসার জন্য, তো এখন আপনি হঠাৎ 1 মাস পরে আজকে আসার কারণটা কি? প্রধান কইছে আজকে আমার লেগে গেছিল। তো আপনি যে আপনি যে ড্রেস আপনার মার ড্রেসটা বলেছেন এটা কি আপনি চাকরি পেয়েছেন না এমনি হঠাৎ ড্রেসটা পরে আসার? আমি যে আজকে যাইছি ফরেনের লেগে আমি যে মানে পড়ামু যে স্টুডেন্টরা তো বুঝবেই না যে একটা স্টুডেন্ট মানে মাস্টার কাটা এটা ড্রেসটা না পড়লে বুঝবো কেন আমি পড়াতে আছি, তাহলে আমি ড্রেসটা পরেছি। আপনি আজকে সই করেছেন এখানে ক্লাস করেছেন? পাবলিক যে অভিযোগটা এই অভিযোগটা আমি কি বলবেন এ ব্যাপারে? তারা যে আপনার ক্লাস করতে পারতেন না এমন অভিযোগ দিয়েছে, আপনি কি বলবেন? আচ্ছা, তারা অভিযোগ যে তারা মানে ভালো ইয়ে পাই থাকে। আমি তো আমার মার পরিবর্তে আইছি, আমার মা অসুস্থ শরীরে তার লেগে আমি আর আমি তো পড়াইতে পারি, আমি তো বিয়ে পাই। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি 26 টাকা। আপনার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি তেলে আমার। আপনি কি এখানে থাকেন নাকি পরিবার নিয়ে এখানে থাকেন নাকি? পরিবার নিয়ে থাকি বলতে আমার সব কিছুই নেই। বিল্ডিং কাজ দিয়ে